ইরানের পারমাণবিক কর্মসূচি কি সত্যিই ধ্বংস হয়ে গেছে? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবির পেছনে কি পুরো সত্যটা আছে, নাকি আকাশ থেকে বোমা পড়লেও মাটির নিচে রয়ে গেছে আরো ভয়ঙ্কর বাস্তবতা? আজ আমরা কথা বলছি সেই প্রশ্নগুলো নিয়ে, যেগুলোর উত্তর দিচ্ছে খোদ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পরও ইরানের কাছে থাকা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগ অংশই অক্ষত রয়েছে। এই বিস্ফোরক তথ্যটি দিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম RIA নভোস্তিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে গ্রোসি স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই, কিন্তু যেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ এখনও ইরানের হাতেই রয়ে গেছে, এবং এই বাস্তবতাই এখন সবচেয়ে বড় উদ্বেগ সৃষ্টি করেছে। তাহলে প্রশ্ন আসে, যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা হয়ে থাকে তাহলে ইউরেনিয়াম গেল কোথায়? এর উত্তরে গ্রোসি জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি কোনো একটি বা দুটি স্থাপনার মধ্যে সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্র যেসব 3টি স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়েছিল সেগুলো গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু পুরো কর্মসূচির প্রতিনিধিত্ব করে না। ইরানের রয়েছে উন্নত গবেষণা ও উন্নয়ন সক্ষমতা, দেশ জুড়ে ছড়িয়ে থাকা একাধিক পারমাণবিক অবকাঠামো, এমনকি সচল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এবং রাশিয়ার সহায়তায় আরও নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনাও চলছে। অর্থাৎ একটি বা কয়েকটি স্থাপনায় বোমা ফেললেই ইরানের পারমাণবিক সক্ষমতা শেষ হয়ে যায় না। এখানেই আসে IAEA এর বড় প্রশ্ন। গ্রোসি বলেছেন, কিছু স্থাপনা বর্তমানে নিরাপদ নয়, এই যুক্তিতে ইরান পরিদর্শনের অনুমতি দিচ্ছে না, কিন্তু আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী NPT ও ব্যাপক সুরক্ষা চুক্তির অধীনে ইরান বাধ্য IAEA পরিদর্শকদের প্রবেশাধিকার দিতে। গ্রোসি সতর্ক করে বলেন, যদি কোনো স্থাপনা সত্যিই অনিরাপদ হয় তাহলে সেটা যাচাই করার সুযোগ IAEA কে দিতেই হবে, কারণ যাচাই ছাড়া বিশ্বাস করা যাবে না কোনো কিছুই। এদিকে এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র দাবি করেছিল তাদের সামরিক অভিযান ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, কিন্তু IAEA এর বক্তব্য সেই দাবিকে সরাসরি প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। যদি ধ্বংস হয়েই থাকে তাহলে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম গেল কোথায়? এই সংকটের সূত্রপাত গত 13 জুন, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা চলছিল। ঠিক তখনই ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে হামলা শুরু করে। এর ফল 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ। ইরানের সরকারি হিসাব অনুযায়ী এই যুদ্ধে নিহত হয়েছেন অন্তত 1064 জন, যাদের মধ্যে ছিলেন সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং অসংখ্য সাধারণ মানুষ। পরবর্তীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। তবে এর জবাবে ইরান চুপ থাকেনি। ইরানের সশস্ত্র বাহিনী হামলা চালায় ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তুতে এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতেও। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করলেও তেহরানের বক্তব্য ভিন্ন। ইরানের দাবি, তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দুই পক্ষের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে আগ্রাসন থামাতে বাধ্য করেছে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।